হ্যালো, আজকে গরমের দিনে তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল চলে আসতে হয় আমাদের কিচেনে। যাদের সকাল সকাল কিচেনে আসতে হয় তারাই জানে যে কীরকম অবস্থা। আজ সকাল সকাল বানিয়ে ফেললাম একটু চাউমিন, আর তার সঙ্গে ডিমের পোচ। কারণ পিকুর বায়না আজ ওকে চাউমিন বানিয়ে দিতে হবে। বলেছিল প্রথমে পাস্তা করে দিতে, কিন্তু পাস্তা আনানো ছিল না। আমি বললাম যে চাউমিন আছে, তাহলে করে দিই। ও বলল ঠিক আছে, তাহলে ওইটাই করে দাও। সেই জন্য বানিয়ে ফেলেছি, এখন ওকে পরিবেশন করব। চলো তাহলে ওকে সাজিয়ে একটু গুছিয়ে খেতে দিই। গুছিয়ে খেতে দিলে ও খুব ভালো খুশি হয়। আর এর মধ্যে আমি বেশি কিছু দিইনি, জাস্ট একটু গাজর, বিনস, কড়াইশুঁটি আর পেঁয়াজ। আর এদিকে ডিমের পোচটাও করে ফেলেছি। ডিমের পোচটা ওর আবার কুসুমটা মাঝখানে না হলে ও আবার রেগে যায়। এটা একটু সাইড হয়ে গেছে, দেখলাম কিছু বলেনি। আর ও এর মধ্যে গোলমরিচ পছন্দ করে না, তাই দিইনি। আর এই দিকে দেখো ঘুঁচুর অবস্থা। ও বাইরে থেকে ঘরে ঢুকে গেছে, ঢুকে আর এখানে চুপটি করে বসে আছে। আমি প্রথমে ওকে খুঁজে পাইনি, ঠিক আছে, তারপরে এসে দেখি এখানে লুকিয়ে বসে আছে। এমন জায়গায় বসে আছে যেখানে ঠিক এসিটা আছে তার নিচে। মানে ওর কত গরম হচ্ছে তাহলে বলো। আর আজকে তো বিশাল গরম পড়েছে। তোমাদের ওখানে কি অবস্থা? আমাদের এখানে একদমই থাকা যাচ্ছে না, এমন অবস্থা। আমি বসলেই ও আমার কাছে চলে আসবে, এটা ওর জানি না কি হয়। সেই জন্য উঠে আবার চলে এলো, দেখলে? এমন মুখটা করে যেন কিচ্ছু জানে না। ঘুঁচু একটা ছোট্ট পাপি, তুমি কিচ্ছু জানো না বলো। এই যে হ্যালো হ্যালো, দেখো এদিকে, কিচ্ছু জানে না একটা পুচুটা। চলো এবার কিচেনে যাই। এই গরমে ঠান্ডা ভাত খাওয়ার মজাই আলাদা। তাই ঠান্ডা ভাত আজকে আমাদের বানানো হয়েছে। আর তার সঙ্গে আছে কচু চিংড়ি মাছ দিয়ে, আর আছে আলু ভাজা, মাছ ভাজা, ডালের বড়া, আম, আর আছে ব্যাচ চিপস। ব্যাস, এই আমাদের সিম্পল রেসিপি। আর তার সঙ্গে তো একটু পাতিলেবু থাকতেই হবে, লঙ্কাটা মাস্ট, আর কাঁচা পেঁয়াজ। যে যেটা খেতে পছন্দ করে সে সেরকমভাবে খাবে। আর তোমাদের আজকে দুপুরের মেনু কী ছিল? এই গরমে তোমরা দুপুরবেলা কি খেলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ছোট ছোট কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। কিন্তু যা গরম পড়েছে, তোমরা সবাই অনেক সাবধানে থাকো, অনেক অনেক জল খাও। যত পরিমাণ টক খেতে পারবে খাও, কারণ এই গরমে টক খাওয়া খুব শরীরের পক্ষে ভালো। আর অনেক বেশি বেশি পরিমাণ জল খেয়ে ফেলো, তাহলে শরীর একদম খারাপ করবে না। আর খুব সাবধানে থাকো, প্রয়োজন ছাড়া রোদ্দুরে বেরিও না। আজকের মতো তোমাদের সঙ্গে গল্প আমার এতটাই। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা, ভালো থেকো।